লোভে পাপ, পাপে পৃথিবীর 4টা দিকের মধ্যে 3টা দিক খোলা, একটা দিক বন্ধ। আমার কথা অমান্য কইরা বুদ্ধি হাইল্লার বেসে বইরা গতকালে খাইয়া গেছেন, আজ গাইয়া লেগে গেছেন, মালিক খাইয়া দেখবো আর জব কইরা খাইব। টেনশন কি কমতাছে না বাড়তাছে? হরিণ কেঁদে কেঁদে কয় গুরু উপায় বলো না, গুরু উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া আমি একজন। গুরু গিয়েছিলাম ববের বাজারে, 6 জনে করলো শরীফ, গুরু বানলো আমারে। চুরাচুরি কইরা হাল্লা সব হবে পর, একমাত্র একজন হবে আপন। তিনি কে? সবাই বলেন, জোরে বলেন। আজকের মাহফিলে আসিনি না মইরা গেছে, মারা গেছে? নবী কি মরা নবী? নবী যদি মইরা গেছে, হুদা কেমনে বাচ্চা আছে? খুব মনোযোগ, ফেস লাগাইয়েন না। 73 দল মোল্লার মধ্যে 72 দল মোল্লা জাহান্নামী, 73 দল ইমামের মধ্যে 72 দল ইমাম জাহান্নামী, 73 দল মুসলমানের মধ্যে 72 দল মুসলমান জাহান্নামী, একটি দল জান্নাতি। অঙ্কে হিসাবে জরিপে পাওয়া গেছে 73 জনের মধ্যে একজন ইমানদার। কয়জন? জোরে বলেন কয়জন? 73 জনের মধ্যে ইমানদার কয়জন? একজন। যারা মাহফিলে বসে আছেন প্রত্যেকটা বান্দা ইমানদার। আপনাদের অন্তরে নবীজির ভালোবাসা আছে, আপনাদের অন্তরে আল্লাহর ওলির ভালোবাসা আছে, বিদায় আপনারা বেহেশতের বাগানে বসে আছেন। আর বেহেশতের বাগানে তো বেহেশতিরেই যা। মাহফিলের দক্ষিণ সাইডে বড় বড় সাপ আছে। কি আছে? মাহফিলের দক্ষিণ সাইড কোনটা? এটা। বড় বড় সাপ আছে, সবল দিলে মারা যাবেন। আপনারা কি সবল খেয়ে মরবেন না বাঁচবেন? কথা বলেন। যদি বাঁচতে চান দক্ষিণ দিকটা ছেড়ে দিতে হবে। কি করতে হবে? তাম পৃথিবীর আলেম জগতের সম্রাট, আলেম জগতের শিরোমণি, 70টা উড়ের বোঝায় কিতাবি আলেমের আলেম যিনি, সুবহানাল্লাহ বলেন। 5000 হাদিসের হাফেজ যিনি, মারহাবা বলেন। মৌলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি একটি নকল উপস্থাপন করেছেন। বন্ধু বন্ধুরে কি উপদেশ দেয়, আমরা কি দিচ্ছি? আমরা একজনরে দিয়ে একজনরে মার্ডার করাইতেছি, আমরা একজনরে দিয়ে একজনের সম্পদ দখল করাইতেছি, আমরা একজনকে দিয়ে একজনকে অপদস্থ করতেছি, অপমান করতেছি। গহীন জঙ্গলের ভিতরে 2 দোস্তের বসবাস। কয় দোস্ত? জঙ্গলের ভিতরে দোস্তের বসবাস। এক দোস্তের নাম হচ্ছে হরিণ, আরেক দোস্তের নাম হচ্ছে কাক। 2 দোস্তের বন্ধুত্ব। কাকটা একদিন হরিণটারে কয়, দোস্ত আপনার টেনশনে আমি মরি। হরিণটা আমার জন্য কি টেনশন? কয় দোস্ত আপনি লোভের বস্তু, এনি টাইম যে কোনো মুহূর্তে শিকারি খুঁজে আপনারে ফাইলে দইরা খাইয়া লইব। আমি হারাম বস্তু, আমার কেউ ধরবে না, খুঁজবেও না। মরণের টাইমে আমি অটোমেটিক মরব। তবে দোস্ত পৃথিবীর দিক হলো 4টা। কয়টা? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। 3 দিক আপনার জন্য খোলা। কোন কোন দিক? পশ্চিম, পূর্ব, উত্তর। পশ্চিম, পূর্ব, উত্তর 3 দিক কি? দক্ষিণ দিকটা বন্ধ। এখন দক্ষিণ দিকটা যখন বন্ধ কইছে, কারণ আছে কিনা? কথা বলেন, কারণ আছে কিনা? দক্ষিণ দিকে যাইয়েন না। কোন দিকে? এই কথা কইয়া হরিণটার সাথে কথা কইয়া কাকটা চলে গেছে আখারের হুজে। কারণ তো আখার করতে হবে, আখারের হুজে চলে গেছে। এই দিক দিয়া এই জঙ্গলের ভিতরে একটা বুদ্ধি শিয়াল। কি শিয়াল? বুদ্ধি শিয়াল দেখছেন? দেখছেন নি? বুদ্ধি শিয়াল দেখছেন? এই বুদ্ধি শিয়ালটা হরিণটার কাছে আসে, এক দোষ লন। কই যাইতাম? দক্ষিণ দিকে। কোন দিকে? কোন দিকে? দুস্তে না করছে যাইতে কোন দিকে? শিয়ালে কয় কি? শিয়ালে কি কয়? দক্ষিণ দিকে। শিয়াল কি হরিণের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। হরিণে দোষ দুয়া হসাই মাফ হসাই। কিরে আমার দুস্তে না করে গেছে, আমি দক্ষিণ দিকে যাব না।
দুস্তের কথা অমান্য করলে রেজাল্ট কি? হরিণে কো দোষ যত কথাই কইবেন, আমার দুস্তে না করে গেছে আমি দক্ষিণ দিকে যাইতাম না। হরি হিয়াইল্লা কো দোষ যাইতেন না কইতাছেন, একবার গেলে জীবনে বলতেন না চলেন, কোনা যাইতাম না দুস্তে না করে গেছে। শিয়ালে কো আজগা কাম হইতো না, আগামী দিন আইয়াম। আগামী দিন আইসে এক দোষ কত করলো, আইসে গেছি, আজকাও আইসি। এখন আমি আপনাকে রিকোয়েস্ট করি যান না, পরে আপনি আমাকে রিকোয়েস্ট করবেন, আমি যাইতাম না। চিন্তা কইরা দেখেন যাইবেন কিনা। একবার গেলে জীবনে বলতেন না। 2 দিনের চেষ্টা বিফল। 3 দিনের দিন আবার আইসে, তালিবাস্য মদিনাস্য দৈন্তাস্য, এরপরে সব আছে, কথা কই না কেন? আছে আছে। 3 দিনের দিন এক দোষ আজগার আবার শেষ দিন, হারাইতাম না, এখনো সময় আছে, যাইবেন কি যাইতেন না? হরিণে কো 1 দিন আইলো, 2 দিন আইলো, আজগা নিয়ে 3 দিন আইলো। এই বাবুজন কইতাছে একটু যাই আই দেখি। ফইরাছে গানি বেশ, কার বেশ বসছে? শিয়ালের বেশ। কার বেশ? প্রত্যেকটা মানুষের সাথে 6 জন করে শিয়াল আছে। হরিণের বেশা লাগছে কয়জন? 1 জন। আমাদের সাথে আছে কয়জন? কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, রিয়া, 6টা রিপু প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। খুব মনোযোগ। এখন দক্ষিণ দিকে শিয়াল লইয়া হরিণে যাইতেছে, হরিণ শিয়াল লইয়া যাইতেছে। দক্ষিণ দিকে না করার কারণ হচ্ছে এটা, দক্ষিণ দিকে একটা জমিদারের বাড়ি আছে। জমিদারের বাড়ির উত্তর পাশে বিশাল বড় একটা কুইশারের বাগান। শিয়ালের মন চাইতেছে কুইশার খাইতো, কিন্তু কাঁড়াতারের বেড়া, বেড়া বাইঙ্গা ভিতরে খামাইতেও পারেন না, কুইশারও খাইতার না, স্বাদও মিঠে না। হরিণডারা ইয়া ফলবন দিছে, হরিণডারা লয়ে যাইতে পারি, হরিণের মধ্যে শক্তি আছে। হ্যাঁ যদি ঢুকে হেরোছিল, আমিও ঢুকলাম, হরিণও খাইলো, আমিও খাইলাম। এই ফলবন দিয়া লইয়া গেছে। হেতেলেল গিয়া কদ্দুস দেখছেন নি? হরিণে কো দেখছি তো, হামাইয়াম কেমন? আরে কোন কি, আপনার মতো শক্তি থাকলে ডাইরেক্ট গামাইলাম। বুঝলে হরিণকে আমার কি শক্তি আছে? আপনার মাথার মধ্যে যে শিং আছে, এটি ভিতরে হামরাইয়া যারা দিলে কিছু থাকবো? হরিণকে তাইলে একটু চেষ্টা করে দেখি। তার কারণে মাঝামাঝি মাথাটা হামরাইয়া উপর দিকে যখন যারা মারছে, কেরকেরাইয়া বেড়াটা ছিঁড়ে গেছে। কারণ হরিণও হামাইছে, শিয়ালও, হরিণও খাইতেছে, শিয়ালও খাইতেছে। শিয়ালে কতক্ষণ বড় বড় কুদুস মজা নি, কারি কোন কি মজার শেষ নাই। নাই এত দুস ভুল করছি, আর জানে আইতে পারি না পারি, আল্লাহ জানে। কজ দেখার মালিক আইয়া দেখা লিব, লন জায়গা দেখলে জব করে হাই লিব। 2 জন আইয়া পড়ছে। কিছুক্ষণ পরে মালিক এসে 3 দিক ভ্রমণ করে উত্তর দিকে আইয়া দেখে তার কাটার বেড়া সিরিয়া ভিতরে হামাইছে, হাইছে, ফারছে, বাংছে, লেদাইছে। ভিতরে গিয়া দে হিয়ালর লেদা, হরিণেরও লেদা। মালিক হরিণ, আজকে আমি নাই বিদায় খাইয়া গেলি, আগামী দিন আইস। মালিকের ধরা কিন্তু কৌশলে, কথা কই নাকি রে? মালিককে কি জোরে ধরে না কৌশলে ধরে? এই যে করোনা আইসে, কইদা আইসে, কইদা নিছে, কেউ কইতারে? কথা কয় নাকি রে? কইতে পারে কেউ? পারে না। মাস্ক ব্যবহার করো, 3 ফুট দূরে থাকো, 5 ফুট দূরে থাকো। নামাজও দূরে দূরে পড়াইছে। নাইল্লা বাস বোঝেন তো? নাইল্লা বাস, নাইল্লা বাসে বাস করে কারে? বালাডিরে না আগাছারে? এই আগাছারে বাস করার জন্য করোনা আইছে। এখন মাস্ক পরো, হাত দাও, মাস্ক পরো, হাত দাও। যেদি হাত ধইছে, মাস্ক পরছে, এটি বেশি মরছে। কারণ ইমানের বাজারে আগুন লেগে গেছে। হায়াতের মালিক কে? জোরে বল আল্লাহ। হন লন দূর জায়গা, লন জায়গা আইসা পড়ছে। মালিকে গিয়া আয়া দেখে সিরিয়া মালিক হরিণ, আজকে আমি নাই দিককে হাইয়া গেলি, আগামী দিন আইস। এ কত করে একটা হগরা বানাইছে। হগরা পর্যন্ত বানাইয়া যে মুখটাদা ঢুকছে, এটার মিজে লাগাইছে। লাগাইয়া মালিক চলে গেছে। পরের দিন হিয়াইলা কদ্দুস লন না। হরিণে কো এত দেরি কিরে? ওই যে মজা লাগছে, এই মজাটা কিন্তু কেউ বলতে পারে না। এই মজার ভেসে কিন্তু ফইরা গেছে একদল সুৎকুর আর ঘুষকুর। কথা বোঝেন না? ঘন্টার কথা মিনিটে বলবো। এই মজা দেখাইতে আছে, মজার রাজারা কি আছে দেখেন। এখন পরের দিন হেল্লা কদ্দুস লন গেছে, হেতেলের গিয়া কদ্দুস কেমনে হামাইয়াম? হিয়াইল্লা ফিসের থেকে আগের ভতিত্ব পথ। কোন পথ?
হিয়াল কিন্তু পিছে, হিয়াল কই আগে রাখছে কারে? হরিণেরে। আগের পথই পথ, সামনে যখন মাথাটা বাড়াই দিছে উপরে তহগাটা গলার মিজে। কার লাগছে? নিচে কেডা? লাগছে কেডা? কথা কয় নাকি রে? নিচে কে? লাগছে কে? খাইব কারে? কারে খাইব? হরিণ রে। কার কথা অমান্য করে গেছে? দুস্তের কথা অমান্য করে। এখন সামনের দিকে ঠেলা দেয় যাইতারে না, পিছের দিকে টান দিল আইয়ে না, এটা হলে আড়ে। কারেন্ট জাল ফাতলে মাছ লাগলে সামনের দিকেও ঠেলে পিছের দিকেও টানে, যতই টানে তত হালি ডাল আড়ে। কতক্ষণ লড়তে 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 লাস্ট পর্যন্ত মরে। কি করে? হিয়াইল্লা কবাই সব লাগছে আমি বলাই। নিল কেডা? লাগছে কেডা? এখন লাগিয়া রইছে। কাকটা পুরা জঙ্গলটা ভ্রমণ করছে, দোষ নাই। উত্তর দিকে গেছে, দোষ নাই। পূর্ব দিকে গেছে, দোষ নাই। পশ্চিম দিকে গেছে, দোষ নাই। গেল কই? আমার কথা অমান্য করেনি, দক্ষিণ দিকে গেছে। যাইয়া দেহে ভাই সব লাগিয়া রইছে। গাছের আঘাত বয়া দোষ লাভে